সকাল মাসিদের দিদা, মামা, দাদা ভাই, দিদি ভাই, ভাই বোন, তো তোমরা সবাই কেমন আছো জানি না। আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। তো আমরা তোমাদের আশীর্বাদ ও ভালোবাসে আমরা সবাই ভালো আছি। তো আমরা এখানে দেখো আগুনটা পাচ্ছি, সকাল সকাল ঠান্ডা লাগছে। আর আবার দেখো কত বড় একটা ছবি দিয়েছি। আজকে হলো বুধবার, এখন বাজে সকাল 8টা। তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট বেশি বেশি করে শেয়ার করে আমাদের পাশে থেকো। তো আমরা এই যে ব্রাশ করতে করতে আগুন তাপালাম, তখন আমরা বাড়ি যাব। বাড়ি গিয়ে দুধ খাবো। চল ইয়া দুজন একসাথে আছি, একটা যাবো আমার আগে যাওয়া উচিত। তোরা আর কি আগে যাই, পরে যাবো না, আমি যাবো। তো বন্ধুরা সকাল সকাল এখন বসে পড়লাম আমরা সবাই মিলে চা খেতে। তো মেয়েদেরকে ডাকতে ডাকতে এখন আসলো, আর আমি আর মা এখানে চা মুড়ি চিড়া নিয়ে বসে পড়েছি। হিয়ার বাবা কাটা নিমকি নিয়ে আসছিলো, কাটা নিমকি এনে ও চা বানিয়ে খেয়ে চলে গেছে কাজে আমাদের জন্য রেখে। তো আমাদের আর চা বানাতে হয়নি, ওই চাগুলোই খাচ্ছি। মেয়েরা চা খাবে না, ওরা দুধ খাবে। তো সকালবেলা সংসারের কাজকর্ম করে চা খেতে খেতে কিন্তু অনেকটা বেলা হয়ে যায়। তো বড় মেয়েকে বললাম সকালবেলার জন্য তুমি রান্না করো, ভাতটা একবারে রান্না করলে হবে, তরকারি শুধু সকালবেলাটা রান্না করবে। আর দুপুরবেলার সবজিটা আমি রান্না করে, দুপুরবেলার জন্য সবজিটা রান্না করে আমি একটু বাবার বাড়ি যাব। আসলে কালকে মিতান সোনা পড়ে গেছিলো, ডাক্তার ওখানেও নিয়ে গেছিলো। তো কালকে তো আমি সারাদিন বাড়িতে ছিলাম না, আস্তে আস্তে সন্ধ্যার সময় আসছিলাম, তো কালকে যেতে পারিনি। তো রাত্রি থেকে ভাবছি যে আজ সকাল সকাল যাব, তাই এখন চা খেয়ে আমি মোবাইলের কাজটা একটু এগিয়ে রাখবো। এবার এই যে বসে পড়েছি সবজি কাটতে। দেখো কতগুলো সবজি নিয়ে বসে পড়েছে। তো এই যে পালং শাক আনছিল কালকে, পরশুদিন রাত্রেবেলায় নিয়ে আসছে, কালকে আর রান্না করেনি, মেয়েরা খেতে ভালোবাসে না, তো সেজন্য আর বানায়ও নি। তো এই যে পালং শাক, বেগুন, আলু সব কিছু দিয়ে যে একটু সেদিনের মতো ঘন্ট করব। আর ওরা বাঁধাকপি খাবে, বড় মেয়ে বলছে বাঁধাকপি খাবে, বাঁধাকপি ঘন্ট হবে। আর কি রান্না হবে এখনো বুঝতে পারছি না, চলো সঙ্গে থেকো। রান্নার পর তোমাদের সাথে বাকিটা শেয়ার করব। তো মেয়ে এবার ভাত বসিয়ে দিয়েছে, ওরা স্কুলে যাবে। তো মেজো মেয়ে স্কুলে যাবে, আজকে ওর ভর্তি আছে, তো সেজন্য সকাল সকাল রান্নাটা বসিয়ে দেওয়া হলো। মা বেগুন দিয়ে পালং শাক হবে, আনছে কিনে নিয়ে আসছে, এগুলো কি নষ্ট করবো নাকি এখন রে? বুঝলে ভাজা খাই মা। এখানে বিন, পাতাকপি, বেগুন, গাজরও আছে। তো ওই ঘরের মধ্যে গাজর আছে, এগুলো সমস্ত কিছু দিয়ে একটা ঘন্ট বানানো। আমার বৌমা আমাকে খাওয়াইছে, স্বাস্থ্য হবে। তো এখানে এই যে কাকিমা পাঠিয়েছিল আমাদের জন্য হরলিক্স, তো এখন আমরা হরলিক্স খাবো। মেজো মেয়ে টিউশন থেকে এসে হরলিক্স বানিয়ে খাচ্ছে, এখন বলছে তুমি খাইছো? তো আমি বললাম যে খাইনি, তখন এই যে আমাকে এনে দিল
তো আমরা এখন খাচ্ছি। বাচ্চা মানুষ না, ওদের মনে থাকে। আমার যেদিন যেদিন মনে পড়ে সেদিন সেদিন খাই। কেমন না? গরম জল দিয়ে আমি বানিয়ে খাচ্ছি। ওরা খায় দুধ দিয়ে, আমিও মাঝে মাঝে দুধ দিয়ে খাই। ওরা যে আমি দুধ খেয়ে হজম করতে পারি না, তো সেজন্য দুধটা একটু কম খাই। তো আমার রান্না একদম শেষের দিকে, মা ওদিকে স্নান করছে। এই যে এখানে পালং শাকটা আমার রান্না করা হয়ে গেছে। তো এখানে পাতাকপি রান্না করছি, এখন ধনে পাতা দিয়ে পরে নামিয়ে নেব। পরে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। তো এখন নামিয়ে নিই। তো এবার গরমের রান্না হয়ে গেছে, আর সকালবেলার আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, সেটা তো তোমাদের সাথে শেয়ার করা আর হলোই না। তো সকালবেলা খাওয়া দাওয়ার পর আর যেতে পারলাম না। এবার আমি দুপুরবেলার জন্য এই যে সবজিটা রান্না করছি। তো এখানে রান্না করছি সয়াবিনের তরকারি। তো এইখানে আমি গোটা জিরে, তেজপাতা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ ফোড়ন করে দিয়ে দিলাম আলু। আর আলুটা একটু ভাপিয়ে রেখেছিলাম। তো এবার দিয়ে দিলাম এখানে টমেটো। তো এখন দিয়ে দিচ্ছি এখানে লবণ হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে বাটা মশলাগুলো দিয়ে দেবো। তো জিরা বাটা, আদা বাটা, পেঁয়াজ বাটা রেডি করে রেখেছি, এবার দিয়ে দিলাম। এবার ভালো করে মশলাটা কষিয়ে নেব। আর সকালবেলা তো মেয়ে রান্না করেছিল, তো আমি সয়াবিনের তরকারিটা এখন রান্না করছি। আসলে একটু অনেক দিন ধরে বলছে যে আমার হাতে সয়াবিনের সবজি ওর খেতে ইচ্ছে করছে। তো আসলে এক একজনের হাতের রান্না কিন্তু এক এক রকম হয়। তো সেই কারণে নিজে নিজে রান্না করে খেতে খেতে অন্য কারো রান্না খেলে কিন্তু ভালো লাগে। তো ভাবলাম যে আজকে যখন বাবার বাড়ি যাবই, তো আজকে রান্না করি সয়াবিনের তরকারিটা। আর ও বলেছিল বাবা যখন আমাদের বাড়ি আসবে তখন যেন রান্না করে পাঠিয়ে দিই। তো ভাবলাম আজকে যখন যাচ্ছি তো আজকেই রান্না করে নিয়ে যাব। তো মশলাটা এই যে ভালো করে কষিয়ে নিয়ে জল দিয়ে দিলাম। জলটা ফুটিয়ে গেলে এবার দিয়ে দিচ্ছি সয়াবিন। নামানোর আগে আগে ধনেপাতা আর দিয়ে দেবো গরম মশলা। তো ধনেপাতা ছিল না, অল্প একটু ছিল, তো ভাবলাম যে ঘরে নষ্ট হয়ে যাবে, তো এখানে দিয়ে দিব। তো আমারও হঠাৎ করে সয়াবিন খেলে ভালো লাগে। আর মেয়েরা আবার সয়াবিনের তরকারি খুবই ভালোবাসে। কালকেও রান্না করেছিল, তো কালকে আসার পর আমি রাত্রেবেলায় খেয়েছিলাম। তো আজকে আবার রান্না করলাম। তো আমার রান্না কমপ্লিট। আজকে জানি না কীরকম হয়েছে। আর আসলে সব দিন তো আর রান্না কিন্তু সমানও হয় না। যেদিন ভালো করে একটু রান্না করতে চাইবে সেদিন দেখবে আবার বেশি খারাপ হয়। তো বন্ধুরা এখন বাজে দুপুর 2টা 13 মিনিট। তো দুপুরবেলার খাওয়া দাওয়া চলছে এদিকে। আমি এতক্ষণ ধরে মোবাইলে কাজ করছিলাম। তো এখানে মা দই পেতেছে, আমি একটু দই নিয়েছি। সকালবেলায় খেতে বলছিল, তো সকালবেলা খাইনি। আসলে ঠান্ডার মধ্যে দই খাবো না, এখন রোদ্রু আছে, তো এখন একটু খাবো। আর ওরা খাচ্ছে ভাত, আমি ভাত পরে খাবো। রোদ্রের ছাটা লাগছে। তো আমি নিয়েছি এখানে এই যে একটু দই আর একটু চিড়া। তো আমি এখন একটা খেয়ে নেব। সুদীপের জামা আছে, আনছে
তো এই যে খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগে, ভিডিওটা পাবলিক করলাম। এবার রেডি হয়েছি, যাব বাবার বাড়িতে। তো সকালবেলায় যাওয়ার কথা ছিল, তো সকালবেলায় তো যাওয়াই হলো না, তো এখন যাচ্ছি। তো আমি একাই যাচ্ছি, ছোট মেজো বড় কেউই যাবে না, বড় বাড়িতে নেই, ও গেছে টিউশনে। তো চলো তাড়াতাড়ি আমি চলে যাই, ওইখানে গিয়ে তোমাদের সাথে দেখা হবে। আসলে তো বা হয়ে গেছে, ইয়ে ভালো গেছে। ওইদিকে বের হওয়া দেখলাম, আর দেখলাম না, ও মনে হয় কাজে গেছে। ইয়ে বাবা, খাওয়া দাওয়া করে শুয়েছিল, আমি রেডি হতে হতে বেরিয়ে গেল ঘর থেকে। এখন ওইদিকে বের হওয়া দেখলাম, কাজে মনে হয় চলে গেছে, আমাকে না বলেই চলে গেল। রাগ করেছি, আমি যাচ্ছি, আজকে আসবো না। ও বলছিল সকালবেলায় যাও আর বিকেলবেলায় সন্ধ্যাবেলায় চলে আসো। তো সকালবেলায় তো আমি যেতেই পারিনি, এবার অভিমান করে আছে, রাগ করে আছে। এখন সারাদিন আর কথাই বললো না। এখন যাবো, ভাবলাম যে বলে যাই যাওয়ার সময়, সকালে না বলেছি। এখন খুঁজতেছি, বাড়ির চারদিকে খুঁজতেছি, নেই, কাজে চলে গেছে মনে হয়, আর বলেই নি আমাকে। তো অভিমান আর কতক্ষণ থাকবে, তাই না? আজকে আমি যাচ্ছি, কালকে চলে আসবো। আজকে তো আর আসতে পারবো না, এখন 4:16 হয়ে গেছে, এখন গিয়ে তো আসতে পারবো না। আসলে কি সকালবেলায় যাব, কাজের শেষ হয় না। কালকে এক জায়গা থেকে আসলাম, শরীরটাও তো ভালো ছিল না। আজকে ওই যে সংসারের কাজগুলো তাড়াতাড়ি করে করার চেষ্টা করছিলাম, তবু মেয়ে সকালবেলায় রান্না করেছিল। এরপর আমি সয়াবিনের তরকারিটা রান্না করলাম, করে আবার কত কাজ সংসারে বলো, এগুলো করতে করতে আর সকালবেলায় যাওয়াই হলো না। ঠিক আছে, বাড়িতে ওরা বাড়িতে আছে, মেয়েরা বাড়িতে আছে, আমি যাই, কালকে আসবো। চলো, আর সোয়েটারটা পরা হয়নি, এখন পরবো। সোয়েটারটা পরার গায়ে দেওয়ার সময় নেই। ঠান্ডা লাগছে, এখন জামাটা পরবো। আমাকে ব্যাগটা ধরো। তো চলো, এই যে মাছ খেতে ছোটু, টাটা দে, টাটা দে। তো এখন 4টা পার হয়ে গেছে, সেজন্য তাড়াতাড়ি করে যাচ্ছি। আর একদম বাড়িতে এসে তোমাদের সাথে শেয়ার দেখা যায় করছি। না, ভালো অন্ধকার অন্ধকার লাগে। আমার বড় লাইটটা এই যে জামা পরতে হবে, জামা বাবা জামা। তো বন্ধুরা চলে আসলাম বাড়ি, আসছি আধা ঘন্টার মতো হয়ে গেছে। এতক্ষণ সোনু ঘুমাচ্ছিল, এবার ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করলো, এখন এখন এই যে ঘুমটা গেল ভেঙে। কি জামা পরো, জামা পরো, রাগ উঠতেছে। যখন জামা উড়ে যায় তখন মোর কোলে বেঁধে পাগলা পালে বাল। কে এটা? এ পাপা, এটা কে? কে এটা? কে এটা? এই মিতান, মিতান, এদিকে 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 আয়। মিতান এদিকে এদিকে এদিকে, দেখো মিতানকে দেখো, দেখো। কি হারায় গেল? চকেট কই গেল? চকেট, চকেটটা কোথায় গেল? চকলেট, এই যে চকলেট, চকলেটটা মোবাইলে নাকি? তো এখানে নেওয়া হয়েছে ছোলা ভাজা, গরম গরম খেলে ভালো লাগে। তো এখন তো বন্ধুরা এই যে চা খাচ্ছি এখন। মিতান সোনা ওই দিকে একাই একাই এখন খেলছে, আর আমরা এখন চা খাচ্ছি। তো আসলে ও ঘুম থেকে উঠেছে, সেজন্য একটু এই যে এরকম ছটফট করছে। তো একটু পরে আবার ঠিক হয়ে যাবে। আর জানো তো, ওরা একদম সত্যি কান্নাকাটি খুবই কম করে।
না মিষ্টি আর পাপা, সবার কোলেই কিন্তু যায়। দুষ্টি পাপা, মিষ্টি পাপা, এই যে দুষ্টি পাপা, মিষ্টি পাপা। তো এবার চা খেয়ে চলে আসলাম জেঠিমাদের বাড়িতে। এসে দেখি এখানে এ জেঠু পাপা, জেঠিমা টিভি দেখছে চলো আর এখন চা বাড়ি খাচ্ছে। যাই। আমাকে খেতে বললো, তো আমি বললাম যে বাড়ি আমি যাই এখন এখন, চা চলো। খেলাম আর খাবো না। তো এতক্ষণ মিতু ওই যে আমাদের সোনুর জন্য খাবার বানাচ্ছিল। তো আমি এদিকে চলে আসলাম সোনুকে নিয়ে। এখানে এতক্ষণ গল্প সল্প করছিলাম। তো এবার সোনুর খাবার রেডি, তাই নিতে আসছে মিতু। তো এবার এখান থেকে গিয়ে মিতু সোনুকে খাওয়াবে। তারপর সিদ্ধ ভাত রান্না করেছিল, তো সবটাই শেয়ার করানো আছে, একটু পরে দেখতে পারবে। আর আমার না এখন একটু মানে কেমন লাগছে, এখন ভাবছি ছোট মেয়েকে নিয়ে আসলে ভালো লাগতো। কারণ এখন দেখো সবাই মিলে এখানে আছি, ভালোই লাগছে। যখন থাকতে যাব তখন একা একা, তখন ভালো লাগবে না। তো খুব খারাপ লাগছিল পরে। আর সকালে আসিনি বলে ইয়ের বাবাও রাগ করেছিল, জানি না এখন রাগ কমছে কি কমেনি। আর আসার সময় তো দেখাও হলো না। তো এখন মনে হচ্ছে ছোট মেয়েকে নিয়ে আসলে ভালো হতো। আসলে একা একা না কোথাও গিয়েও শান্তি পাওয়া যায় না। তো চলো আজকের জন্য ব্লগটাকে এখানে শেষ করছি। কাল ফিরে আসছি আবার নতুন ব্লগে। ততক্ষণে সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। তো বন্ধুরা শুভরাত্রি এখন বাজে বন্ধুরা। 9:30, এখন আমরা খাওয়া দাওয়া করবো। সোনু এদিকে ঘুমিয়ে পড়েছে আর মিতু রান্না করলো। তো চলো খেয়ে নেই তাড়াতাড়ি। তো এখানে যে ডিম অমলেট, আলু মাখা, আর এখানে হচ্ছে শীতল ভাজা, আর দুপুরবেলার ডাল ছিল, আর এই যে সোয়াবিনের তরকারি আমি নিয়ে আসছিলাম।